ছোট্ট মেয়েটি গ্রামের মানুষদের তো বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু অন্য গ্রামের মানুষদের আর বাঁচাতে পারেনি, কারণ তারা কেউ হ্যারিকেন ভূতের কথা জানতো না। দিদি, আমি এখন আসছি, আবার পরে আসবো। ঠিক আছে, সাবধানে যাস, আবার আসিস কিন্তু। পৌঁছে খবর দিস। আজকে দিদির বাড়ি থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল। রাত হয়ে গেছে, কি অন্ধকার, রাস্তায় কেউ একটা নেই। কিছু দূর আসার পর সে ওই গাছটিকে দেখতে পায় আর বলে, আরে, এই গাছটা কি সুন্দর, কত ফল হয়ে আছে। কেউ কি ফল পাড়ে না নাকি? আমি দুটো ফল পেড়ে খাই। অনেকদিন এই পথ দিয়ে কোনো মানুষ যায়নি, আজকে এসেছে। আবার হারকেনও সাথে নিয়ে আসিসনি? আজকে তো তোকে আমার হাতে মরতেই হবে। না না, আমাকে প্লিজ ছেড়ে দাও, আমাকে মেরো না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? কতদিন মানুষ খায়নি। চল, বাঁচাও আজ তোকে বাঁচাও, মেরে তোর রক্ত প্লিজ খাবো। আমাকে কেউ বাঁচাও, কেউ কি আছো, প্লিজ বাঁচাও। দিদি, রানু কোথায় গেল? কালকে তো বাড়ি আসবে বলেছিল, এখনো তো এলো না। রানু এখনো বাড়ি যায়নি? কালকে তো আমার এখান থেকে চলে গেছে, এখনো পৌঁছায়নি নাকি? কালকে চলে এসেছে, এখনো তো বাড়ি পৌঁছায়নি, তাহলে কোথায় চলে গেল? রুবি, জানিস তো, পাশের গ্রামের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হয় হ্যারিকেন ভূতে নিয়ে গেছে। পাশের গ্রামের কেউ জানে না হ্যারিকেন ভূতের সম্পর্কে, ওদেরকে সব কিছু জানাতে হবে।